নন সার্জিক্যাল অ্যাস্থেটিক সার্জারি বিষয়ে আজকে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক, প্লাস্টিক সার্জারি। তো অ্যাস্থেটিক বা কসমেটিক সার্জারি যে নন সার্জিক্যাল অর্থাৎ সার্জারি ছাড়া যে বিষয়গুলি আমরা করে থাকি তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্কিন রিসারফেসিং বলি। অর্থাৎ ফেসের স্কিনে বিভিন্ন ধরনের বয়সজনিত পরিবর্তন, সানবার্ন, বিভিন্ন ধরনের দাগ, অন্যান্য যে কোনো পিগমেন্ট বা কালার চেঞ্জ যেগুলি হয়ে থাকে অথবা রাফনেস, সেক্ষেত্রে স্কিন রিসারফেসিং আমরা পরামর্শ করে থাকি। এটা বিভিন্নভাবে করা যেতে পারে। তার মধ্যে পুরাতন যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলির মধ্যে একটা হচ্ছে পিলিং, এখনো অনেকের কাছে এটা খুবই জনপ্রিয়। আরেকটি হচ্ছে এমসিডি বলি আমরা, বা ডার্মাইব্রেশন, বিশেষ ধরনের একটি ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে স্কিনের একদম সব উপরিভাগের অংশটুকুকে উঠিয়ে ফেলা হয়। আর সর্বশেষ বা সর্বাধুনিক যে পদ্ধতি হচ্ছে এটি হচ্ছে লেজার। লেজারের বহুবিধ ব্যবহার রয়েছে এবং লেজারের যে আউটকাম বা রেজাল্ট সেটা এই ধরনের রোগীর ক্ষেত্রে খুবই আশাব্যঞ্জক। অর্থাৎ আগের যে দুইটির তুলনায় লেজারের ফলাফল সর্বাধুনিক এবং এইটার ইফেক্টিভনেসও খুব ভালো। আপনার রিসারফেসিং এর ক্ষেত্রে এমসিডি নাকি পিলিং নাকি লেজার, এটা আসলে বিভিন্ন ধরনের ফ্যাক্টর বিবেচনা করে করা হয়ে থাকে। রোগীর চাহিদা এবং যেই প্লাস্টিক সার্জন রোগী দেখবেন বা উনি এক্সামিনেশন করবেন, তার প্রবলেমটাকে অ্যানালাইসিস করবেন এবং তারপরেই সিদ্ধান্ত হবে যে আসলে কোনটাতে পেশেন্টের সর্বোচ্চ বেনিফিট হবে।